হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমাদের বাসায় গেস্ট এসেছে। তো গেস্টদের সামনে তো আর যেন তেনভাবে যাওয়া যায় না। তাই একটু সুন্দর করে নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিলাম। ওই ফাঁকে একটু আপনাদের জন্য ভিডিও ধরে নিলাম। তো আজ সারাদিন কি করেছি সেটা শেয়ার করব। আমাদের দুটো ইলিশ মাছ এনেছিল আগের দিন, একটা আপনাদের সাথে শেয়ার করেছি যে সরষে ইলিশ রান্না করেছি। আজকে আবার আরেকটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এটাকে হচ্ছে ইলিশ ফ্রাই বানাবো। এই তো ফ্রাই করছি অলরেডি। এই ফাঁকে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। দেখুন দামি মাছ কত পিস আর হয়, যতটুকু পাওয়া যায় আর কি। আর কাটা মাথা সেগুলো তো থাকবেই মাছ মানেই। এদিকে আমি ইলিশ মাছ ওদিকে বসিয়ে দিয়ে এখানে রোস্টের সমস্ত মশলা দিয়ে রোস্টের মুরগিগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এগুলাকে রেখে দিব। আসলে মাখানোটা আগেই না মাখানো হলে তো আর রান্না করা যায় না। আমি অনেকে রোস্ট মুরগি ভেজে রান্না করে সেইভাবেও করি। আজকে যেহেতু একটু তাড়াহুড়া আছে তাই মুরগিগুলা ভাজলাম না, আর গ্যাসেরও প্রবলেম আছে। এই তো রোস্টের যত ধরনের মশলা আছে সবই এর মধ্যে দিয়েছি। দিয়ে এখন হলো এগুলাকে মাখিয়ে রেখে দিলাম যাতে মাংসের ভিতরে সব মশলা ঢুকে যায়। তো এখন আবার ফিরে এসেছি। এই যে মুরগিগুলোকে দেখছি যে ঠিকমতো মশলা ঢুকলো কি না। তো এখন এইখানে মুরগিগুলোকে আমি রান্নার জন্য চুলায় চাপিয়ে দিব। এই তো লাস্টে চুলায় চাপিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাদাম পোস্তদানা বাটা, আর হালকা করে আমি গ্যাসটাকে দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তাও দিয়েছি। এখন দেখুন আস্তে আস্তে ফুটে উঠছে। এখন রোস্টটা আমি এইভাবেই রান্না করব, আস্তে আস্তে ফুটে উঠবে আর আমি উল্টে পাল্টে দিব। এই যে এখন মোটামুটি একটু রোস্টটা হয়ে এসেছে। আমি এখানে কিছু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম সুন্দর একটা সেন্টের জন্য। অনেকে ইচ্ছা করলে গোলাপ জল দিতে পারেন, অনেকে দেয় না। আমি কিন্তু কাউকে রান্নার রেসিপি দিচ্ছি না। আমার ভিডিও দেওয়া লাগবে, আমি কি ভিডিও দিব তাই দিচ্ছি। অনেকে অনেক রকম রান্না করে, আমি জানি ফেসবুকের সব আপুরা ভাইয়ারা অনেক মজার মজার রান্না করেন, কিন্তু আমি সেভাবে অনেক মজার রান্না পারি না। আমি যতটুকু পারি সেইটুকুই শুধু আমার ঘরের জন্য বা গেস্টের জন্য যা রান্না করি সেটাই ভিডিও তুলে রাখি আর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। এদিকে রোস্টটা হতে হতে এদিকে আমি পোলাও চালটা ধুয়ে নিলাম। পোলার চাল আমি কিন্তু যেহেতু গ্যাস নাই বললাম, গ্যাসের অনেক প্রবলেম, ওই যে রোস্টটা আস্তে আস্তে হচ্ছে। এদিকে আমি পোলাও চালটা ধুয়ে একদম পানি ঝরা দিয়ে রাখবো। এখন আমি সুন্দর করে পোলার চাল ধুয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজির মতো পোলাও চাল নিয়েছি। আসলে আজকাল গরমের দিনে কেউ তো পোলাও খেতে ভালোবাসে না, সবাই ভাতই পছন্দ করে। তো আমি ভাতও করব, মেহমানদের তো আর সরাসরি ভাত দেওয়া যায় না, তাই 1 কেজি চালের পোলাও করে নিলাম। আর যারা আসবেন তারা একবারে আসবেন না, এক এক ফ্যামিলি যার যার সুবিধা মতো এক একবার আসবে। তাই যদি পরে আমার পোলাও লাগে, ভাত কেউ না খায়, তখন আমি আবার পোলাও রান্না করে নিব। আমি এইভাবেই করি, কারণ অনেকটা রান্না করলে নষ্ট হয় গরমের দিন। তাই আমি এখানে 1 কেজি পোলাওর চাল নিয়ে ধুয়ে নিলাম। তো আমি মোটামুটি রান্না কমপ্লিট করেছি। এখানে কাবাব বানিয়েছি, গরুর মাংস রান্না করেছি আর রোস্ট করেছি। মাঝখানে এই ভিডিওটা মাঝখানে ঢুকে গেছে। এখন টেবিলে সার্ভ করে দিয়েছি। দেখুন ওই যে বললাম ভাগে ভাগে আসবে, তাই একবারে সব খাবার না বেড়ে আমি একটু একটু করে বাড়বো, যে যখন আসবে খেতে দিয়ে দিব। এটাই হচ্ছে আমার সিস্টেম। কারণ কি একবারে টেবিলে দেয়া থাকলে সব খাবার ঠান্ডা হয়ে যায়, যিনি পরে আসে তিনি খেতে মানে ভালো লাগে না, ওনার ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমি খাবারগুলোকে অল্প অল্প করে দিচ্ছি, যিনি আসতেছে একটু একটু করে দিচ্ছি আর খেয়ে নিচ্ছে। এই যে দেখুন রোস্টের কালারটা কাছ থেকে দেখিয়ে দিলাম আপনাদের, কাবাবগুলো দেখিয়ে দিলাম। কাবাব বানানোটা অবশ্য ভিডিও করা হয় নাই ভিড়ের মধ্যে। আর এইখানে হলো পোলাওটার ফাইনাল লুক। পোলাওতে আমি বিরিয়ানি হোক পোলাও হোক সব কিছুতে আমি কিশমিশ আর কাঁচামরিচটা লাস্টে দেই, কারণ কিশমিশ কামড়ের নিচে পড়লে অনেক ভালো লাগে। এই যে গরু গোস্তটার কালার কাছ থেকে দেখিয়ে দিলাম। আমি
দু একটা আলু দিয়েছি আমার বাচ্চাদের জন্য। আবার ভাববেন না যে মেহমান খাওয়ান আলু দিয়ে, অনেক মেহমানরাও আলু পছন্দ করে। এই দিক দিয়ে আমি সেমাই বসিয়ে দিয়েছিলাম, মানে একজন একজন করে গেস্ট আসতেছে। আবার বিকালের নাস্তা বা খাবার পরে যদি কেউ মিষ্টি খেতে চায়, আসলে ঈদের পরের দাওয়াত, তাই একটু সেমাইও করে নিচ্ছি। যে খায় খাবে, না খেলে তো আর কিছু করার থাকবে না। আমি 2 রকম সেমাই করেছিলাম, একবারে দুধ করে, একবার হলো লাচ্চা সেমাই করে রেখেছি, আর হলো চিকন সেমাইও রান্না করেছি। 2টা সেমাই খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই 2টা সেমাই করেছিলাম। এখন সেমাইগুলো এই যে দুধটা ঠান্ডা করে দিয়ে দিচ্ছি। আসলে এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে আমি সেমাই দিচ্ছি, স্ট্যান্ডে সবসময় কাভার করে না। আর আমার ঘরের তো যে অবস্থা, কাউকে বললে কেউই কখনো ভিডিও করে দেয় না আমাকে। এই জন্য ভিডিওটা একটু করতে অসুবিধা হয়েছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। সবাই তো আর সমানভাবে ভিডিও করতে পারে না। তো ভিডিওর আসলে ওই যে গরুর মাংস যখন রান্না করছিলাম, অনেকটা গরুর মাংস একসাথে করে দিতে হয়। বড় পাতিল নামানোর আলসেমিতে এই যে রাইস কুকার বাটিগুলাতেই সবসময় আমি গরুর মাংসটা রান্না করি, তাতে আমার নাড়তে সুবিধা হয়। অনেক বড় পাতিল, 4-5 কেজি অনায়াসেই রান্না করে ফেলা যায়। এই হলো মোটামুটি। তো আমরা হলো গরুর মাংস রান্না করলে উঠিয়ে রেখেই সবসময় ওর মধ্যে চাল দিয়ে দিই, যদি বাচ্চারা বিরিয়ানির মতো খেতে চায়। আর যদি ওরা না পোলাও দিয়ে আলাদা পোলাও করো, তাহলে আলাদা করি। এটাই হচ্ছে এই বাসার নিয়ম। কখনো ওরা একটু বিরিয়ানি খেতে চায়, তাই আমি সাদা পোলাও রাখি, বিরিয়ানি রাখি। যদি কেউ সাদা পোলাও খাবে, আলাদা মাংস রাখি অন্যান্য রোজ দিয়ে। আর যদি কেউ বিরিয়ানি নিতে চায়, টেবিলে দেই, যে খায় খাবে, না খাইলে আসলে একই তো রান্নার প্রসেস, তাই 2টাই সিস্টেম রাখি, যে যেমনি খেয়ে মজা পায়। তো এই যে কাঁচামরিচগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি, দেখেন। আসলে কাঁচামরিচ দিলে, সিদ্ধ কাঁচামরিচ, কারো যদি ঝালের প্রয়োজন হয় তখন সে কেউ ইচ্ছা করলে বোটা ফেলেও দিতে পারেন, আমি তো এমনি দিয়ে রাখি। দেখুন কতটা সুন্দর আর ইয়াম্মি লাগছে দেখতে। এই তো জীবন চলছে, চলবে, রান্না খাওয়া চলবে, আপনাদেরকেও ভিডিও দিতে থাকবো, এটাই হলো মূল কথা। সব সময় দেখবেন আমাদের ভিডিওতে বেশিরভাগ সময় বিরিয়ানি রান্না আসে। আসলে গরুর মাংস রান্না হলেই সবাই বলে যে তাহলে একটু পোলার চাল দিয়ে দাও, ওটা বিরিয়ানি হয়ে যাক। এটাই হলো মূল কথা। দেখুন বেড়ে নিচ্ছি। দেখতে যেমনই হোক, খেতে মাশাল্লাহ ভালোই হয় খাবার, খুব যে খারাপ হয় তা না। আসলে দোকানের খাবারের তো অনেক কিছু একটু সন্দেহ থাকে, ঘরের খাবারে তো আর সেটা থাকে না। টেস্ট একটু কম হলেও রুচি করে খাওয়া যায়, এটা হলো বড় কথা। আমরা মাঝে মাঝে বাইরেও খাই, ইদানিং একটু অ্যালার্জির সমস্যা হওয়ার কারণে বাইরে একটু কম খাই। নিজেরা ঘরেই চেষ্টা করি তৈরি করে খাওয়ার জন্য। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ।